ভাঙা কলসি বাজে বেশি, এইটা আমরা জানতাম। ওবায়দুল কাদের আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে। সারাদিন গুজবের ছড়াছড়ি, মিথ্যার সাথে জড়াজড়ি, ক্ষমতা পেলে দুর্নীতির চাদরে নিজেদের সবাইকে করে জড়াজড়ি। সে আর কেউ নয় হেনা ভোটের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি। একদম ঠিক কথা। জ্বালা জ্বালায়ের বাসে নে বাপু কষে যে বুড়ো চাষার কি বিমরতিতে ধরিছে না ইউটিউবের মধ্যে আসলে দে যে বুড়ো চাষা মিথ্যে কথা কচ্ছে। ওদের জন্মই তো জোর জবরদস্তি আর মিথ্যার উপর, তা ওরা মিথ্যা ছাড়া আর বলবে কি? যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা। তুমি ঠিক দাও কেন শালার পুত ভোট দেন দাও আবার ঠিক দাও। সম্মানিত ভিউয়ার্স, এখন থেকে আবার আপনারা এই চ্যানেলে নিয়মিত রাজনৈতিক ফানি ভিডিও পাবেন। কি কোন ভাই, এটা তো খুশির সংবাদ ভাই। তাহলে আমাদের সঙ্গেই তখন ফিরে আসছে ছোট্ট একটি চ্যানেলের ইন্ট্রোর পর। দিবা আচ্ছা দাও। ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, ওইটা আগে ভরুন। তুমি ঠিক দাও কেন? তর্কের খাতিরে যদি মেনেও নি যে হ্যাঁ আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন হয়ে গেছে, রিজভি কাকু টিন থাকলে মুড়ি ভরতে বেশি দিন সময় লাগে না, কিন্তু বিএনপি তো বর্তমানে সে টিনও নাই। টিন গড়াগড়ি খাচ্ছে বোতল নিয়ে যুক্তরাষ্ট্রে, আর এদিকে বাংলাদেশের মুড়িগুলো সব টিনের অভাবে উদায় গেছে। তুমি খুব ইন্টারেস্টিং একটা ছেলে। বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে, এইটা তো টের পান প্রতি মুহূর্তে। জ্বালা জ্বালায়ের বাসে নে বাপু হয় বিএনপি তো মেলা সফল, ওই মরা গাঙ্গে জোয়ারের মতো সফল। ফ্লাইওভার দেখার, পদ্মা সেতু দেখার, এইবার বাজেটে 1 কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? তাতে তোমার কি? অপমান, সাংঘাতিক অপমান। জ্বালা জ্বালায়ের বাসে নে বাপু কোসি যে শেখ হাসিনা লক্ষ কোটি টাকা ঋণ নিক না বিলিয়ন কোটি টাকা ঋণ নিক, তাতে তোমাকে এত মাথা ব্যথা কেন? বিএনপি ক্লান্ত, বিএনপি হতাশ, বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে। তাছাড়া আর কি করবে? গত 17 বছর ধরে বিএনপি না পেরেছে কোনো সফলতা অর্জন করতে, না পেরেছে একটি যুগান্তকারী আন্দোলন করতে। তারা পারে শুধু সোশ্যাল মিডিয়ায় বড় বড় লেকচার দিতে আর মিথ্যার গুজব ছড়াতে। তা অবশ্য ঠিক বলছে। আমি তো ঠিকই বলি, ঠিক বলে না শুধু রিজভি কাক্কু। জ্বালা জ্বালায়ের বাসে নে বাপু রিজভি কাক্কু কষি যে আরো একটা মিথ্যে ডাহা কথা কন দিয়ে আমরা সবাই শুনি। স্বাগত জানাচ্ছি আরো একটা মিথ্যে কথাই আপনাকে। তারা যে ভিতর থেকে ধসে গেছে, ভেঙে গেছে, এটা হাস্যকর। না, ওবায়দুল কাকু ছাড়া আমার ভিডিও যাবে না, তাই ওবায়দুল কাকুকে এপিসোডে স্বাগত জানাচ্ছি। সেদিন শুনলাম বিএনপির এক নেতা বলছে এই অতিরিক্ত গরম এর জন্য দায়ী শেখ হাসিনা সরকার। ভাই মারো মুঝে মারো। এখন গরম হলে, বেশি বৃষ্টি হলে, বেশি তাপমাত্রা হলে সব দোষ আওয়ামী লীগের। বজ্রপাতে মানুষ মরলে তখনও বলে আওয়ামী লীগ। বিএনপির বর্তমান যে অবস্থা চলছে তাতে তো দেখতেছে আগামী কিছুদিন পর কারো মাথা ঘুরলে পেট ব্যথা হলেও দোষ দিবে আওয়ামী লীগের। এখনো আন্দোলনের হাঁকডা। কাকু এগুলো তো বিএনপির সেলাদের মন রক্ষা করার জন্য করে যাচ্ছে তারা। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় হাসে। বিএনপির 28শে অক্টোবরের কথা মনে আছে, তারা কি বলেছিল? বলল কি আওয়ামী লীগ পালাবার পথ পাবে না, কিন্তু সেদিন দেখলাম বিএনপি পালাবার পথ পাচ্ছে না। জ্বালা জ্বালায়ের বাসে না বাপু, তাই বিএনপির আগাগোড়ায় একটাই অভিযোগ যে এ দেশে সুষ্ঠু নির্বাচন হয় না। আসলে সুষ্ঠু নির্বাচন যে কি জিনিস বিএনপি কি তা নিজেই জানে? যতক্ষণ বিএনপি ক্ষমতায় বসতে পারে না ততক্ষণ কোনো নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে না। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন। তাহলে আজকের মতো যাই, চলে যাওয়া মানে এই ফিরে আসার ইন্তজাম। সে পর্যন্ত ভিডিওতে করতে থাকুন লাইক, কমেন্ট এবং শেয়ার করা কাম। আল্লাহ হাফেজ।